হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বসছেন। তো রায়ান গসলিং অভিনীত মুভি প্রজেক্ট হেল মেরি। তো এই মুভিটার রিভিউ করব। তো এই মুভিটা রিভিউ করার আগে বলে দিই যে আমি অ্যাকচুয়ালি খুব একটা ভালো মন ছিল না আমার। কারণ একটা ঘটনা আমি অলরেডি ভিডিওতে বলেছি, তো মনটা এমনিতে খারাপ ছিল। তো তারপরও স্টিল আমি মনে হলো যে না, আমি অ্যাজ এ রিভিউয়ার হিসেবে আমার মুভি রিভিউ করা আমার কাজ। তো ইমোশনটাকে সাইডে রেখে মুভিটা দেখতে গেছিলাম। তো ভাবলাম যে এটা একটা মানে একটু কমেডি, ট্রেলার দেখে পড়া ছিল কমেডি থাকবে, এবং কমেডি থাকবে তো এন্টারটেনও হব এবং ভালো লাগবে। তো কিন্তু বাট এই ক্ষেত্রেও সেম জিনিসটাই ম্যাটার করলো, ইমোশনস প্রচুর ছিল, ইমোশনাল ছিল। এবং হলিউড মুভিতে ইমোশনাল থাকা মানে বুঝতে পারছো কতটা ডিপ লেভেলে যায়। এবং যদি তুমি বলো যে ওয়ান লাইনে একটা মুভিটা রিভিউ করতে, তো তোমার কীরকম লেগেছে? আমার এত মনটা খারাপ ছিল। অ্যান্ড তারপরেও কিন্তু আমি বলে দিচ্ছি যে মুভিটা আমার এত সুন্দর লেগেছে, এত দারুণ লেগেছে। মানে 2000 মানে 26-এ তুমি যদি ধুরন্ধরকে মাস অ্যান্ড ক্লাস মুভি বলো, ঠিক আছে, মাস মুভি বলো, তাহলে ক্লাস মুভি হচ্ছে তোমার প্রজেক্ট হেল মেরি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস লেভেলের মুভি। এবং এবছর ফার্স্ট কোয়ার্টার শেষ হতে হতে একটা মাস মুভি দেখে নিয়েছি ধুরন্ধর, একটা ধুরন্ধর দ্য রিভেঞ্জ, একটা ক্লাস মুভি দেখে নিয়েছি প্রজেক্ট হেল মেরি। তো যদি মার্চ মাসের মধ্যে কেউ যদি আমাকে বলে প্রপার মাস মুভির নাম একটা বলতে, তো ডেফিনেটলি ধুরন্ধর দ্য রিভেঞ্জ। প্রপার ক্লাস মুভি যদি বলে তো প্রজেক্ট হেল মেরি, ঠিক আছে। যেহেতু আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি, আমি ইংলিশে দেখিনি। তার কারণ ব্রেন লাগানোর মতো অত সময় ছিল না, অত মুড ছিল না, তার জন্য। তো এবারে স্টোরিটা হচ্ছে একটা একজন স্কুল স্টুডেন্ট, টিচার, এবং সে সায়েন্টিস্ট, একাধারে সায়েন্টিস্ট, একটা স্কুল টিচার। এবং একটা যখন পৃথিবীটা কী হচ্ছে অ্যাকচুয়ালি পুরো ধ্বংস হয়ে যাবে। এবং এবার একটা গুড নিউজ হচ্ছে, পৃথিবীটা ওয়াশিংটন ডিসি মানে বিলং করে না, পুরো অল ওভার ওয়ার্ল্ডই অ্যাকচুয়ালি এখানে দেখিয়েছে আর্থ। তো এটা একটা ভালো দিক। নাহলে বেশিরভাগ মুভি তো অ্যাকচুয়ালি আমেরিকাকেই দেখায়। আমেরিকা মানে পৃথিবী, ঠিক আছে। ঠিক যেমন আমরা বলি ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে কলকাতা, শিলিগুড়ি আছে, বড় বড় জায়গা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, তো সেগুলোকে ধরে না। তো সেরকম ব্যাপার যে শিলিগুড়ি মানে কলকাতাকে ধরে, সেরকম ওয়ার্ল্ড মানে হচ্ছে হলিউডদের একটাই জিনিস দেখানো, সেটা হচ্ছে আমেরিকা। ওয়ার্ল্ড আর কিছু নেই, ওয়ার্ল্ড বলতে আমেরিকাকে, ঠিক আছে। তো সমস্ত কিছুই, এবং তারাই হচ্ছে প্রবলেম ক্রিয়েট করবে এবং তারাই তারপর সলভ করবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অ্যাস্ট্রোনয়েড টিম হচ্ছে সবাই মিলে মানে বুঝতে পারছে যে একটা মানে ধ্বংস হয়ে যাবে পৃথিবীটা, এবং কেন ধ্বংস হবে সেটা কেউ জানে না, এবং কেন সেটা একমাত্র মানে এই গ্রহতে মানে অ্যাপ্লিকেবল না যে গ্রহতে যাবে। তো তখন তারা মানে সূর্যের যে প্রবলেমটা দেখা দিচ্ছে, যে প্রত্যেকটা একে অপরের সাথে গ্রহের সাথে হচ্ছে ইন্টারলিঙ্কড হচ্ছে এবং প্রবলেম ক্রিয়েট করছে। তো তারপরে সেটা কীভাবে মানে একটাই প্ল্যানেট আছে যেটা হচ্ছে যে সে মানে ওই প্রবলেমটা নেই। তো তাহলে ওই বেসিক্যালি যে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা নেই। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার সায়েন্স টার্মগুলো সত্যি কথা বলতে মনে নেই, তার জন্য আমি সরি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো সেখানে হচ্ছে যাবে ওর মানে সেখানে হচ্ছে যাবে কেন, যে কী করে কেন ওইখানে কোনো এফেক্ট পড়ছে না, তার কারণটা খোঁজার জন্য হচ্ছে ওরা হচ্ছে আমাদের রায়ান গসিপকে হচ্ছে বলবে যে তুমি যাও অ্যান্ড তুমি হচ্ছে ভেরিফাই করে আসো। আর তো তার জন্য সে কী করলো, সেখানে হচ্ছে সে বললো আমি অ্যাস্ট্রোনটে কিছু জানি না, বলছে না বাট কেউ বাকিরা কেউ যায় না, এটা তুমি বেটার জানো সবচেয়ে। তো তাকে যেতে হবে, এবং সে সেখানে যাওয়ার পর সে সব স্মৃতিশক্তি ভুলে যাবে। এবং তারপর যখন কোমা থেকে ফিরবে তখন তার মনে সব কিছু ভুলে যাবে, এবং সে কীভাবে সার্ভাইভ করবে, সে যে রিসার্চের জন্য গেছিলো সেই কারণটা হচ্ছে সে করতে পারবে কি না সেটা মনে করতে পারবে, এবং যদি করে থাকে কীভাবে করবে, এবং কী কী অবস্ট্রাকেল মানে অবস্ট্রাকেলগুলো আসবে সেগুলো কীভাবে ওভারকাম করবে, সেই সমস্ত কিছু ডিটেলসগুলো জানতে গেলে। এবং একটা জিনিস বলে দিচ্ছি, এখানে একটা এলিয়েন থাকবে, তো এলিয়েনের সাথে একটা ইন্ট্রোডিউস হবে, এবং সমস্ত কিছু হচ্ছে মানে রিকল যদি মেমোরি করতে পারবে কিনা, এবং রিকল করার পর যদি ফিরে আসতে পারবে কিনা, বা যে কাজের জন্য গেছে সেটা সাকসেস পাবে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। তো এবারে পজিটিভ দিক, এর প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক নেই বললেই নয়। এর পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে স্টোরি, ঠিক আছে। স্টোরিটা খুব সিম্পল বাট এত সুন্দর করে ডিসপ্লে করেছে। অ্যাকচুয়ালি যে দিকতায় ও বিকতায় কথায় বাংলায় আছে, তো সেরকম ব্যাপার হিন্দিতে আছে, তো সেই জিনিসটা দেখা দিয়েছে যেখানে যে দিকতায় ও বিকতায় মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখিয়েছে দুর্ধর্ষভাবে স্টোরিটাকে, এত সুন্দর করে একটা সিম্পল স্টোরিকে। তারপরে অ্যাক্টিং পারফরমেন্স, বাকি অ্যাক্ট্রেস এখানে এরকম সত্যি কথা নাম যায় না, বাট যে হিরোর নাম তাকেই শুধু জানি। তো সে হচ্ছে তার অ্যাক্টিং, রায়ানের হচ্ছে অ্যাক্টিং দারুণ লেগেছে, টপ নচ লেভেলে অ্যাক্টিং করেছে।
মানে সে ইমোশনস হোক, সে মানে লাস্টে একটা ইমোশন সিন আছে বিশেষ করে এলিয়েনের সাথে, তো সেই ইমোশন সিন হোক, মানে সেই ইমোশন সিনটা এত সুন্দর করে ডিসপ্লে করেছে, যেটা সিরিয়াসলি বলছি তুমি ভালো লাগবে, এত সুন্দর ইমোশনালি অ্যাটাচমেন্টটা চলে এসছে। সেকেন্ড এটা। থার্ড হচ্ছে তারপর থার্ড হচ্ছে যে এর ক্যামেরা অ্যাঙ্গেল হোক, সিনেমাটোগ্রাফি হোক, কালার গ্রেডিং হোক, মানে সিরিয়াসলি বলছি এত সুন্দর, এত মানে পারফেক্টলিভাবে বানিয়েছে, মানে এত সুন্দর করে করেছে প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেক একটা জায়গাও যেহেতু মিস করেছে ক্যামেরা অ্যাঙ্গেল অতটা ভালো না, বা সিনেমাটোগ্রাফি খারাপ, বা কালার গ্রেডিংয়ের প্রত্যেকটাতে এত সুন্দর করে ডিজাইন করেছে, পারফেক্টলি ডিজাইন যাকে বলে, ঠিক আছে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই মুভিটার যেটা হচ্ছে বিজিএম, মানে সিরিয়াসলি বলছি এই মুভিটার বিজিএম কিন্তু ঘুম 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 ব্যাপার না, এটা খুব সুন্দর সুদিং একটা মিউজিক, হালকা সাউন্ড দিয়ে চলবে, অ্যান্ড যেটা তোমার মনে হবে, এবং ওই একটা ব্যাপার টান টান যে উত্তেজনা, যে ব্যাপারটা, যে পয়েন্টগুলোকে দেখাবে সেই জিনিসগুলো, এবং তার সাথে ইমোশন, এই প্রত্যেকটাকে ম্যাচ খাইয়ে এত সুন্দর করে ডিজাইন করে মিউজিকটা বাজিয়েছে, বিজিএমটা, মানে তুমি বিশ্বাস করো, তুমি বলবে যে ভাই বিজিএমের কোয়ালিটি আছে বস। তো বিজিএমটা দারুণ লেগেছে। তারপরে হচ্ছে ভিএফএক্সটা, এর ভিএফএক্সে আমি বললাম যে পুরো কাজটা এত সুন্দর করে ভিএফএক্সটা করেছে, ক্লিনভাবে বানিয়েছে, যে তুমি বলতে বাধ্য হবে তোমাকে যে ভাই একটা ভিএফএক্স, একটা ভিএফএক্স ইউজ করেছে, একটা সিজিআইকে ইউজ করেছে এবং কোয়ালিটি বানিয়েছে, মানে এত সুন্দর লেগেছে। তারপরে আছে মুভিটার মধ্যে সাসপেন্স কমেডি, ঠিক আছে, এবং সাসপেন্স কমেডি, ঠিক আছে। তো কমেডিগুলো কিন্তু আমি আবারও বলছি মাস লেভেলে কমেডি নয়, এখানে ক্লাস লেভেলে কমেডি, যে মাস লেভেলে কমেডি অন্যরকম হয়, বাট ক্লাস লেভেলে কমেডি হচ্ছে অন্যরকম হয়। তো ক্লাস লেভেলে কমেডি আছে, তার সাথে ড্রামাটা, যেটা স্টার্টিংয়ে যে ড্রামাটা আছে, যে চুজ করবে কেন ওকে চুজ করবে বাকিদের তুলনায়, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, প্লাস হচ্ছে ইমোশনস। হলিউড সিনেমায় কিন্তু ইমোশনস মানে রোমান্টিক সিনেমাতে ইমোশনস হয়, বাট এই টাইপের সিনেমাতে তুমি ইমোশনসটা, তুমি এই টাইপের সিনেমা তুমি এক্সপেক্ট করছো সায়েন্স ফিকশন হবে, সাইফাই হবে, বাট ট্রাস্ট করো সেখানে তুমি যদি ড্রামা দেখতে পাও, তুমি যদি সেখানে ইমোশনস দেখতে পাও, লাস্টে আমি বললাম তো যে পয়েন্টটা, ওই যে ইমোশনাল যেটা রয়েছে ওই এলিয়েনের সাথে, সেইগুলো বিশ্বাস করো তোমার মন ছুঁয়ে যাবে, এবং মনের ভিতরে একটা জায়গা, বুঝো তো, সেই জায়গাটা করে রাখতে পারবে, সেই লেভেলে একটা ইমোশনস একটা ওয়ার্ক করছে। এবং বললাম তো সাইফাইয়ের সাথে অ্যাড অন হয়েছে ড্রামা, ইমোশনাল এবং অ্যান্ড কমেডি, তিনটে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর তুমি সেটাকে আরও মানে আরও সুন্দর লেভেলে নিয়ে গেছে। এবং তারপর লাস্ট যেটা বলবো পজিটিভ দিক, ঠিক আছে, পজিটিভ দিক প্রচুর আছে, বাট লাস্ট তারপরে বলতে চাইছি, তার কারণ হচ্ছে পজিটিভ দিক শেষ হবে না, প্রত্যেকটা জিনিসই ভালো, সে মানে ডিরেক্টর হোক, মানে তার জন্য। তো লাস্টে এটা হচ্ছে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সটা এত সুন্দর করে লিখেছে, এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর এক্সিকিউট করেছে, এত সুন্দরভাবে ডিজাইন করে, মানে তুমি বলবে যে ভাই লাস্টেরটাই মানে চোখ, এমনি মানে চোখটা লাল হয়ে আছে, তার কারণ রাহুলের জন্য, রাহুল স্যারের জন্য। তারপরে হচ্ছে এই মুভিটাতে হচ্ছে সেই আবার সেই চোখটা, ইমোশনসটা লাস্টে দেখিয়েছে, এবং ক্লাইম্যাক্সে চোখ ছলছল করতে তোমার বাধ্য হবে, মানে কতটা ভালো লেভেলে হলে এই জিনিসটা তুমি বলতে বাধ্য হতো, এটা গেল। এবং তারপর ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে, সেটা নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, দুটোই হচ্ছে দারুণ লেগেছে। ডিরেকশন, প্রত্যেকটা যে জিনিস, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা ইকুয়ালভাবে ডিভাইড করা, প্রত্যেকটা জিনিসকে ডিটেলিং করা, প্রত্যেকটা জিনিসকে পারফেক্টলি এক্সিকিউট করা, প্রত্যেকটা জিনিসকে ক্লোজার দেওয়া, প্রত্যেকটা রিজন দেওয়া, মিনিংফুল রিজন, প্রত্যেকটা জিনিসের মিনিং রয়েছে, এই সমস্ত কিছুগুলোকে কিন্তু একসাথে করে ডিরেক্টর এত সুন্দর বানিয়েছে যে তুমি বলবে যে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স গেছে। এবারে হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, সেটা হচ্ছে দুটো লেগেছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে 2.5 ঘন্টা এক্সটেন্ডেড লেগেছে, যেটা আমার মনে হচ্ছে একটু কম হলে ভালো হতো, একটু শার্প রেটিং করতে পারতো, তাহলে অন্তত 5-7 মিনিট কমতে পারতো, তো সেটুকু কমালে হয়তো বেটার লাগতো কিছু কিছু জায়গায়। বাট এটা বলবো না এটা বিশাল একটা ড্রব্যাক, বাট এটা করলে বেটার হতো, হয়তো আরও বেটার হতো। আর সেকেন্ড যেটা এটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে মানে মানে যেহেতু হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মানে যারা হচ্ছে মাস মুভি পছন্দ করে তাদের জন্য স্পেশালি বলছি, এটা তাদের একটু স্লো অ্যান্ড বোরিং লাগবে না, পয়েন্ট সরি, বাট স্লোটা লাগবে, স্লো, কারণ প্রত্যেকটা জিনিস ধরে ডিটেলিং করবে না, যে তুমি দাড়ি কাটছো সেটাকে কাটা দেখাচ্ছে, সেটাকে মিউজিক দিচ্ছে, সেটা সেইভাবে যেভাবে একটা মানুষ দাড়ি কাটে, যে সময়টা ধরে দাড়ি কাটে সেটা পুরোটা দেখানো, এটা না যে ওটা একবার দাড়িটা কাটলো দেন এডিট করে দিল, তারপরে ট্রানজিশন করে পুরো একদম ক্লিন করে নিল, সেরকম নয় কিন্তু, এটা কিন্তু পুরো ডিটেলিং করে দেখিয়েছে। তো সেই জায়গাটাতে হয়তো খারাপ লাগতে পারে হয়তো, কিন্তু আমার পার্সোনালি এটা কোনো প্রবলেম নয়, আমার এডিটিংটা মনে হচ্ছে 5-6 মিনিট কমানো যেতে পারলেও পারতো।
এবারে হচ্ছে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই মুভিটাতে কোনো রকম বাজে জিনিস নেই, কিন্তু আমি বারবার বলছি যদি কেউ ধুরন্ধরের মতো মুভি ভালো লাগে, কারো যদি মানে ধুরন্ধরের মতো মাস মুভি, অ্যাকশন থাকবে, কমেডি, বললাম তো যে কমেডি দু রকমের থাকে, বেসিক্যালি মানে ভালো কমেডির মধ্যে বলছি, ঠিক আছে, যে দু ধরনের থাকে, একটা ক্লাস থাকে, একটা এন্টারটেনের থাকে। তো তুমি যদি কমেডি যদি এরকম পছন্দ করো মাস লেভেলের, তুমি যদি মানে পুরো মাস লেভেলে, তাহলে আমি বলবো যেও না। এবং যাদের ধুরন্ধর চরম মানে ভালো লেগেছে, যারা একদম ডাইহার্ড ধুরন্ধরের ফ্যান হয়েছে, তাদেরকে বলবো এটা দেখতে যেও না, তার কারণ এটা সেরকমভাবে তোমার ভালো লাগবে না, ইভেন এন্টারটেনও করতে পারবে না। তো আমি এটুকুই বলবো। বাট যাদেরকে একটা জিনিস বলছি, যারা ক্লাস মুভি পছন্দ, যারা মার্শিয়ান দেখেছে, যারা ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার দেখেছে, ওই লেভেলে যদি কেউ দেখে থাকো, তাহলে আমি বলবো এই মুভিটা কিন্তু তুমি যেতে পারো, ঠিক আছে। এই মুভিটা গিয়ে তুমি রিগ্রেট ফিল করবে না, ঠিক আছে। ডেফিনেটলি যেহেতু ধুরন্ধর এতটা হাই ভাবে চলছে, মানুষ এই মুভিটা অ্যাকচুয়ালি তার মাঝখানে হালকা করে হচ্ছে মানে ঢাকা পড়ে গেছে ইন্ডিয়াতে। কিন্তু যদি এটা ঠিকঠাক সময় রিলিজ করতে, আমি কথা দিচ্ছি এই মুভিটা মানে এখনও ঠিকঠাক সময়, যদি কি এখনও মানুষ যদি দেখতে যেতে পারে, দেখে একবার, যদি ট্রেলারটাও যদি দেখে, আমার যদি রিভিউটা তারপর যদি দেখে নেয়, তাহলে আমি এটুকু বলবো যে যে দেখতে যেতেই হবে, কারণ এটা মাস্ট ওয়াচ একটা মুভি ফর ক্লাস লেভেল পার্সনের জন্য। এবং এটা সিরিয়াসলি বলতে কি একদম পারফেক্ট হয়েছে, এই মানে এই কোয়ার্টারে পারফেক্ট মুভি হয়েছে, এবং এন্ডিংটা দারুণ, এন্ডিং উইথ এ ব্যাং যাকে বলে, ঠিক আছে। তো সেরকম লেভেলে একটা মুভি রয়েছে। আর যদি তোমরা অলরেডি মুভিটা মানে তোমরা যদি অলরেডি মুভিটা পছন্দ হয়ে থাকে, দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্টটা এই জন্য করতে বলছি যাতে পাঁচজন আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারে যে কোনো পেড রিভিউ নয় এখানে, এখানে সবারই ভালো লাগবে, এটুকুই বলার আছে। আমাকে এমনিতেও কেউ পেড করবে না 300 সাবস্ক্রাইবার্সকে। আর যদি তোমাদের চ্যানেলের মধ্যে নতুন হও, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। বাট আমি একটা কথা, সাবস্ক্রাইব করতে যদি তোমার কষ্ট লাগে, সাবস্ক্রাইব করে রেখো না, চ্যানেল লাইক করে রেখো ভিডিওটা, পরে তখন আমার চ্যানেলকে ফলো করো, তখন যদি মনে হয় আমার চ্যানেল তোমাকে সুবিধা দিচ্ছে, তাহলে অবশ্যই দেখতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করো। বাট এই মুভিটা দেখে এসো, কারণ এগুলো সত্যি কথা, এগুলো গোল্ডেন অপরচুনিটিগুলো মিস করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, এবং শেয়ার করে হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেল আর সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই, সাবধানে থেকো।